Assalamu alaikum. Welcome to my sweet home. আসসালামু আলাইকুম, আমি ইকবাল মাহমুদ। আমি বেসিক্যালি একজন ফার্মাসিস্ট। তো আমি সেই ক্ষেত্রে কেমিক্যালের বিজনেস করি। আমি একজন কেমিক্যাল ইম্পোর্টার। আসসালামু আলাইকুম, আমি আয়েশা খাতুন। আমি একজন হাউসওয়াইফ। আসলে বাসা যখন শুরু করব, কাজের প্ল্যানিং আমরা করছিলাম, তখনই আমি গুগল থেকে অনেক রিসার্চ করলাম, ইউটিউব দেখলাম। রিসার্চ করার পরে আমি যেটা নাকি দেখেছি, অনেকের কাজে দেখেছি, ইন্টেরিয়র অনেক ফার্ম আছে আমাদের দেশে, সবার কাজই দেখেছি। বাট আমার মনে হয়েছে যে উডেক্স ইন্টেরিয়রের কাজটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এটা আপনারাও আমার সাথে একমত হবেন যে যখন আপনারাও ঘাটাঘাটি করবেন, তখন দেখবেন যে আমি চাচ্ছিলাম হোয়াইটের মধ্যে কাজটা করব, এবং যারা আমার সাথে খুব ফ্রেন্ডলিভাবে সব ব্যাপারে আমি তাদের সাথে ডিসকাস করতে পারবো। তো আমার ফেইথের জায়গা থেকে আমার মনে হচ্ছে উডেক্সের সাথে কাজ করাটা আমার জন্য বেটার হবে, কারণ আমি যেটা ফ্রেন্ডলি আমি তার সাথে ডিসকাস করতে পারবো। তখন আমি দেখলাম যে, আর যেহেতু নাকি আমার স্টুডেন্টের ফার্ম, দ্যাটস ওয়াই আমি যেভাবে তাদের সাথে ডিসকাস করতে পারবো, আমি অন্যদের সাথে আসলে সেই ফ্রিডমটা পাবো না, বা আমি কি চাচ্ছি অ্যাকচুয়ালি তাদেরকে বুঝাতে পারবো কিনা আমি একটু কনফিউজ ছিলাম। দেন আমি ওকে প্রথমে যখন নাকি আমার 6 তলার ফ্লোরের কাজ, এখনও ছাদ ঢালাই দেয়নি, ঢালাইয়ের কাজ চলবে, তখনই আমি ওর সাথে যোগাযোগ করি। ও এসে সমস্ত কিছু আমাকে প্ল্যান দিল, সে অনুযায়ী আমি আগালাম, এবং ফাইনাল লুক তো আপনারা ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন। আমি চাচ্ছিলাম একটা ইউরোপিয়ান স্টাইলে বাসাটা করার জন্য, যেমন ওপেন কিচেন থাকবে, ফেক ফায়ার থাকবে, টোটাল ইন্টেরিয়রটাই হবে একেবারেই ফরেন স্টাইলে, যেটা ইউরোপিয়ান স্টাইল বলা হয়। তো আমার আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড যে আমি অ্যাকচুয়ালি যা চেয়েছি ঠিক সেইভাবে উডেক্স ইন্টেরিয়র আমাকে হেল্প করতে পেরেছে। আলহামদুলিল্লাহ আমি এই জন্য ওদেরকে অনেক দোয়া করি, ওরা যেন দেশ ছাড়িয়ে দেশের বাইরেও কাজ করতে পারে ইনশাআল্লাহ। এটা আমার অলওয়েজ দোয়া থাকবে ওদের জন্য। ফার্স্ট অফ অল আমি যদি আমার ফ্যামিলি লিভিং নিয়ে কথা বলি, লিভিং এরিয়া, দেন আমাকে রাইট সাইডে বলতে হয় আমার টিভি ক্যাবিনেটের নিচে আমি দিয়েছি ফেক ফায়ারের একটা অপশন, বিকজ এটা আমার ড্রিম ছিল। বাট যখন উডেক্সের সাথে কথা বলি, তখন ওরা বললো যে না, আসলে মিস এটা রিয়েল দেওয়া পসিবল না, বিকজ আমাদের দেশ তো শীতপ্রধান দেশ না। শীতপ্রধান দেশগুলোতে ডাইরেক্ট ফায়ার দিয়ে কাজ করে। তখন আমাকে আইডিয়াটা দিল ফেক ফায়ারের। এই ব্যাপারে আমি আসলে জানতাম না। আসলে আমার কাজের জন্য, যেহেতু আমি একজন বিজনেসম্যান, ইম্পোর্টার যেহেতু, তো সেক্ষেত্রে আমার বিভিন্ন দেশে যেতে হয়। একই সাথে আমি একজন ট্যুর লাভার। তো অনেকগুলো দেশেই যেহেতু আমার যাওয়া হয়েছে, তো দেখেছি যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে ম্যাক্সিমামই হোয়াইট অ্যান্ড গোল্ডেনের কাজ। তো সেখান থেকেই আমার জিনিসটা অনেক ভালো লেগেছে যে আমি যদি কখনো বাসা করি তাহলে হোয়াইট অ্যান্ড গোল্ডেনেরই করবো। তো সেই জিনিসটাই আসলে আমি আমার ওয়াইফের সাথেও শেয়ার করি। তো তখন ও আমার সাথে একমত হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার বাসাটা পুরোপুরি হোয়াইট অ্যান্ড গোল্ডেনের উপর বেস করেই করা হয়েছে। সেই জিনিসটাই আমি উডেক্সের সাথে শেয়ার করি আমাদের কনসেপ্ট। তো উডেক্স সেই অনুযায়ী আমাদেরকে প্রথমে 3D দিয়েছে, অনেক ডিজাইন করেছে। আসলে ওরা অনেক পরিশ্রম করেছে এর পিছনে, কারণ বাংলাদেশে হোয়াইট অ্যান্ড গোল্ডেনের কাজটা অনেকেই করতে ভয় পায়, এই জন্য যে আসলে মেনটেন করাটা কতটা ইজি হবে বা আসলে এটা টিকবে কিনা কতদিন। তো আসলে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা যে যদি মেনটেন আমরা নিজেরাই একটু ট্রাই করি, তাহলে আসলে এই থ্রিলটা নেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো, অনেক উপভোগ্য। আসলে আমি অনেক এনজয় করি আমার বাসাটাকে। সোফা আর যে চেয়ার, এই কনসেপ্টটাও আমার বাইরের কান্ট্রি থেকে আসলে নেওয়া। আমি অনেক রিসার্চ করেছি, অথচ নর্মাল সবাই এল শেপ সোফাটা এখন বেশি প্রায়োরিটি দিচ্ছে সবাই। বাট আমি ওখান থেকে একটুখানি সরে আমি একটু ইউরোপিয়ান স্টাইলে ফার্স্টেই বলেছি করতে চাচ্ছিলাম। তো ওই বেজে আসলে আমার সোফা, আমার ডিবান, আমার এই চেয়ার, কিং চেয়ার যেটা, ওই স্টাইল থেকেই করা। দেন আবার সেন্টার টেবিলটা আমি তুর্কি স্টাইলে করার চেষ্টা করেছি। প্লাস আমার ফল সিলিংটা যেটা করেছি
সেটাও আমার একটা মানে গোল্ডেন এবং হোয়াইটের একটা কম্বিনেশনের সাথেই হচ্ছে আমার একটা ছিল, ওভাবেই উডেক্স আমাকে করে দিয়েছে। আমি রাইট সাইডে চলে যাচ্ছি আমার বেবেল মিররের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমার একটা মানে বেসিক্যালি একটা মানে ইচ্ছা ছিল যে আমি এই ধরনের একটা বেবেল করব, কারণ সবাই হচ্ছে নর্মাল সাদা হোয়াইটের মধ্যে করে থাকে, বাট ফার্স্টেই বলেছি আমার যেহেতু গোল্ডেনের মধ্যে হচ্ছে একটা আমার উইকনেস, সো এই জন্য ওই বেজেই হচ্ছে করা। ওকে, আমার স্টেয়ারের যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি রং করি মানে কালার করিয়েছিলাম, কিন্তু আমার এক্সপেক্টেড কালারটা আনতে পারেনি। পরে হচ্ছে আমি উডেক্সকে যখন নাকি আমার কনসেপ্টটা শেয়ার করলাম, তখন ওরা আমার একদম ডিজায়ার যে প্ল্যান ছিল তার থেকে অনেক বেশি আমি স্যাটিসফাইড এখন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একদম হচ্ছে গোল্ডেন যেটাকে বলে, সবসময় আমাকেও বলেছিল মিস আমি আপনাকে 24 ক্যারেট গোল্ডের কালার এনে দিব। আলহামদুলিল্লাহ, আসলে ও কীভাবে পেরেছে, আসলে এটা হচ্ছে ইউনিক আইডিয়া, যেহেতু ওরা উডেক্স একটা ইয়াং জেনারেশন, হ্যাঁ, ওরা ওভাবে আসলে মেনটেন করতে পারে। আর যারা নাকি হচ্ছে অন্যান্য ফার্ম যারা আছে ওদের সাথে তো আমি আসলে এভাবে শেয়ারও করতে পারতাম না, আর ওরা হচ্ছে আমাকে এভাবে আসলে দিতে কতটুকু পারতো আমি জানি না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ উডেক্স আমাকে সেটা দিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার যে স্টেয়ার কেসটা আমার 7th ফ্লোরে ওঠার জন্য, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মিরর প্যানেলিংয়ের কাজ আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলা প্যানেলই দেখেছি অনেক প্রজেক্টের, তো আমার খুব বেশি কোনোটাই ভালো লাগেনি। পরে উডেক্সের একটা প্রজেক্ট আছে কেরানীগঞ্জে, ওই ভিডিওটা দেখে আমার এই কনসেপ্টটা মেইনলি গ্রো করেছে। তো তখন দেখলাম যে যেহেতু আমার বাসাটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেনের একটা কম্বিনেশন, তো এই জন্য আমি হচ্ছে আমার প্যানেলটা মার্বেল শেডের উপর দিয়েছি, হোয়াইটের উপর একটা মার্বেল শেড, আর একই সাথে গ্লাসের মিররের আপনার কাজ রেখেছি। তো এই জন্য দেখা যাচ্ছে যে দুটো মিলে একটা খুব সুন্দর কম্বিনেশন হয়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ফাইনালি লুকটা। আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাইড। আর আমি যদি আমার ফার্স্টে কিচেনের ব্যাপারে বলতে চাই, তাহলে হচ্ছে আমার কাউন্টার টপটা আমার খুব ফেভারিট, এটাতেই আসতে হবে। কারণ কাউন্টার টপটা হচ্ছে আমার মানে ফরেন স্টাইলে করা, আর হচ্ছে আমার যে এখানে দেখতেই পাচ্ছেন ফ্রন্টে আছে হচ্ছে আমার ইলেকট্রিক স্টোভটা হচ্ছে রেখেছি, এটা মানে এক্সট্রা ফ্যাসিলিটির জন্য, যেহেতু নাকি আমাদের হচ্ছে এখন গ্যাস ডিপেন্ড করতে হয়। গ্যাস স্টোভও রেখেছি, বাট হচ্ছে গ্যাসটাও হচ্ছে আমি বাইরের স্টাইলে তুর্কি স্টাইলেই হচ্ছে আমি গ্যাসটা স্টোভ কিনেছি ওভাবেই। তো যখন আমাদের হচ্ছে গ্যাস থাকে না, তখন আমাকে সাপোর্টিভ হিসেবে আমি ইলেকট্রিক স্টোভটা ইউজ করতে পারবো। আর এটাও টোটাল বাইরের ইউরোপিয়ান স্টাইলের কনসেপ্ট। আর আমার ওপেন কিচেনের মধ্যে আমি আরও রেখেছি হচ্ছে আমার ডিশওয়াশার। আমি ফার্স্টেই বলেছি যে আমি চেয়েছিলাম যে বাইরের ফ্যাসিলিটিগুলো আমি যেন আমার দেশেই পাই, তাহলে আর তো আমাদের দেশ ছেড়ে বাইরে যেতে হয় না। কারণ আমরা সবাই এখন চাই কি ইউরোপিয়ান স্টাইলে আমাদের লাইফটা লিড করতে, এই জন্য আমরা দেশ ছেড়ে বাইরে চলে যাই, রাইট? বাট আমরা যেন দেশেই ওই ভাইবসটা পেতে পারি, ওই জন্যই আসলে আমি আমার দেশের মধ্যে আমি করতে চেয়েছিলাম এই স্টাইলটা। ওভেনও রেখেছি আবার বাইরের, আবার ব্যাক সাইডে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ওভেন আছে। ওই ওভেনটাও হচ্ছে জাপান একটা ব্র্যান্ড, হ্যাঁ, হ্যাফেল ব্র্যান্ড থেকে নেওয়া হয়েছে। বাট নর্মালি হচ্ছে এটা আমি অনেক খুঁজেছি, একটা ব্র্যান্ডেই হচ্ছে এটা পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে হ্যাফেল। তো আমার যেহেতু নাকি মানে ইচ্ছা ছিল যে আমার কিচেনটা হবে বাইরের স্টাইলে, ডাবল ওভেনের, হ্যাঁ, স্টাইলটা রেখেছি। আদারওয়াইজ না হলে হচ্ছে এটার পরিপূর্ণতা আসতো না, যে স্মার্ট কিচেনের যে পরিপূর্ণতা সেটা আসতো না। আর আমার হুড যেটা করেছি সেটাও হচ্ছে সেন্সর সিস্টেমের হুড, হ্যাঁ। তারপর হচ্ছে বাইরের স্টাইলে একটা পেন্ট্রি করে, যেটা নাকি হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের দেশে এটা আসলে করা হয় না, বাট আমি এটা করেছি। আমার লেফট সাইডেই রয়েছে আমার কিচেনের পাশেই, যেখানে আমি আমার গ্রসারিগুলো ইজিলি আমি হচ্ছে ওখানে স্টক করে রাখতে পারবো। দেখা যাচ্ছে আমি যদি 6 মাসের জন্য যদি আমি গ্রসারি কিনে ফেলি, আমি ওখানে স্টক করে রাখতে পেরেছি। বারবার আসলে আমরা যেহেতু হিসাব মেনটেন করি, বারবার পসিবল হয় না বাইরে যাওয়ার, তো এই জন্য পেন্ট্রিটার ফ্যাসিলিটিটাও আমি রেখেছি। আর আমার কিচেনের সবচেয়ে ফেভারিট প্লেস মূলত আমার যে ড্রিম বলা যায়, সেটা হচ্ছে আমার কাউন্টার টপটা, হ্যাঁ, যেখানে নিচে স্টোরেজের হিউজ পরিমাণ জায়গা আমাকে করে দিয়েছে উডেক্স। এটা উডেক্সের মানে প্ল্যান ছিল স্টোরেজ করে দেওয়ার। বাট আরেকটা আমার ফেভারিট প্লেস হচ্ছে পেন্ট্রি,
যেটা একেবারেই আমার ড্রিম ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অপরচুনিটিটা দিয়েছে করার জন্য। থ্যাংক ইউ উডেক্সকে। নেক্সট হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরোটা মিরর দেখা যাচ্ছে, মিররের সেট আপ। হ্যাঁ, তো আমি আমার উডেক্সের সাথে যখন ডিসকাস করি যে ওখানে একটা স্পেস ছিল যেটা কিভাবে এটা কাজ করা যায়। আমি যদি শুধু হচ্ছে প্যানেলিংয়ের কাজ করতাম তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু বাঙালি, আমাদের অনেক স্টোরেজের জন্য জায়গা প্রয়োজন হয়, বাট আমাকে উডেক্স হেল্প করেছে। এই মিরর দেখা যাচ্ছে, বাট এটার পিছে অনেক স্টোরেজের হিউজ পরিমাণ জায়গা, উপর থেকে নিচ পর্যন্ত। তাহলে আমি এখানে আমার স্টোরেজের জন্য আমি হিউজ জায়গা পাইলাম। এটার জন্য আমি উডেক্সকে থ্যাঙ্কস বলবো, বিকজ এটা আমার পার্সোনাল আইডিয়া ছিল না, এটা আমাকে হেল্প করেছে উডেক্স। দেন হচ্ছে আমার কফি কর্নারটা, এটাও হচ্ছে আমি ইউরোপ কান্ট্রিতে দেখেছি ওদের কফির জন্য আলাদা একটা জোন থাকে, জুসের জন্য আলাদা একটা জোন থাকে। তো আমি কফি এবং জুস বারটাও রেখেছি ওই সাইডে। তো আলহামদুলিল্লাহ আমি বলবো আমার টোটাল ড্রিম কামস ট্রু, আলহামদুলিল্লাহ আপাতত আল্লাহ দিয়েছে। আমার কিচেনের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে ভ্যাসেন এরিয়া, যেখানে হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশন রাখা হয়েছে। আমি টোটালটাই চেষ্টা করেছি হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মানে বেসে কাজ করার জন্য। তো আসলে আলহামদুলিল্লাহ আমার কাছে এটা অনেক সুইট এবং কিউট মনে হয়েছে। ওকে, আরেকটা ব্যাপার না বললেই নয়, ফার্স্ট অফ অল ট্রাস্ট। অ্যাটলিস্ট ট্রাস্ট যদি না থাকে তাহলে আমি কোনো ইন্টেরিয়র কোম্পানিকে আসলে আমি কাজ দিতে ইন্টারেস্টেড ছিলাম না। তো অনেকেই বলবে যে হ্যাঁ যেহেতু স্টুডেন্ট হয়তো বা এই জন্য ট্রাস্ট করেছি, না আসলে তা না। আমি আমার স্টুডেন্ট বিধায় অবশ্যই ট্রাস্ট করেছি, কিন্তু ওরা অন টাইমেই হচ্ছে আমাকে কাজটা হ্যান্ড ওভার করেছে। থ্যাংক ইউ উডেক্সকে যে আমার বিশ্বাসকে পরিপূর্ণভাবে রেখে আলহামদুলিল্লাহ ওরা কাজটা করেছে, এবং আমি আশা করব ওরা সামনের দিকে আরও অনেক বেশি এগিয়ে যাক। থ্যাংক ইউ শাফকাত, স্পেশালি শাফকাতকে আমার আন্তরিক ধন্যবাদ। ও আসলে আমার স্টুডেন্ট। তো আসলে দেখা যাচ্ছে যে ও যখন এইচএসসি শুরু করছে তখন ওর সাথে আমার পরিচয়, আমি ওকে পড়িয়েছি, কিন্তু ও ইউনিভার্সিটি লাইফ শেষ করলো। তো আসলে সম্পর্কটা ছাত্র থেকেও দেখা যাচ্ছে যে বিশ্বস্ততা এবং ওর সাথে যে আমার আন্তরিকতা, এটাই আমার সাথে আসলে বেশি ছিল। তো ফার্ম তো অনেক ছিল, আমার অনেক নামি দামি ফার্ম ছিল, আমার ফ্রেন্ডদেরও অনেক ফার্ম ছিল বা পরিচিত অনেক ফার্ম ছিল। তো তারপরে আসলে উডেক্সের কাজ দেখে আমি মুগ্ধ। তো সেজন্যই ফাইনালি দেখা গেল যে আমি উডেক্সকে কাজটা দিয়েছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে অনেক ফার্মকে কেন আমি দেইনি, নামি দামি তো অনেক ফার্মই আছে। তো প্রবলেম একটা হয়, যেটা আমি শুনেছি আমার যারা আত্মীয় স্বজন আছেন বা ফ্রেন্ড সার্কেল আছেন, কাজটা শুরু করে সবাই খুব আগ্রহ করে, সাইনিং মানি 3D সব কিছুই সুন্দরভাবে দেয়, কাজটা শুরুও করে সুন্দরভাবে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পরেই ওদের ফান্ডের সমস্যা দেখা দেয়। তো এই ফান্ডের সমস্যার জন্য ওরা দেখা যায় যে বেশ ডিস্টার্ব করে, কাজ বন্ধ করে দেয় বা ক্লায়েন্টকে প্রেশার দেয় ফান্ড দেওয়ার জন্য। তো এইটা আমি আসলে উডেক্সের কাছে পাইনি। আর এত দ্রুত কাজটা আমার হবে, যেহেতু ডুপ্লেক্সের কাজ একটা বড় কাজ ছিল, তো আমার মনে হয়েছিল যে আমি বোধহয় 4-5 মাসেও কাজটা শেষ হবে না, কিন্তু আসলে আমার পুরোপুরি মনে আছে জাস্ট 50 ডেজে ওরা আমাকে ডুপ্লেক্সের টোটাল কাজটা বুঝিয়ে দিয়েছে। তো আমি আবারও শাফকাত এবং উডেক্সের টিম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।